আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এই ফুলটা তৈরি করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা উভেন ট্রিলস দিয়ে করা। অনেকে এটা কাদাই কামাল স্টিচ হিসাবেও চিনে, আর এটাকে ওয়েভিং স্টিচও বলা হয়। তো আমি এখন দেখাচ্ছি, দেখেন এখানে আমি কিন্তু 3টা করে পাপড়ি দিয়েছি। আপনারা চাইলে এগুলাতে 6টা করেও দিতে পারেন। তো আমি 3টা দিয়ে করেছি। আমি এখন দেখিয়ে দিচ্ছি ওভেন ট্রিলসটা কিভাবে করতে হবে। আপনারা যারা আমার কাদাই কামাল স্টিচটা দেখেন নাই, তারা অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। 3টা পাতা। তো 3টা পাতার প্রত্যেকটাতে মিডিলের লাইনটা লম্বা হবে এবং পাশের 2টা ছোট হবে। সো আমার এভাবে করে ফার্স্টে কতগুলো স্ট্রেট লাইন দিয়ে নিতে হবে এবং এর ভেতর থেকে আমি এখন বুনে দিব সুতা দিয়ে। আপ অ্যান্ড ডাউন, দেন ডাউন, আপ অ্যান্ড ডাউন, এভাবে করে আপনার সেলাইটা করে যেতে হবে। কিছু দূর করার পরে সুচ দিয়ে নিচের দিকে আপনার সেলাইগুলো টান দিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি টানটা দিলাম, দিয়ে এই সুতাগুলো নিচের দিকে দাবিয়ে দিলাম। তো এভাবে করে আপনার সম্পূর্ণ যে 3টা পাপড়ি আছে করে ফেলতে হবে। লাস্টে কিভাবে গেঁথে দিতে হবে দেখে নিন। সো দেখেন আমি 3টা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি যে ফুলের যে বৃন্ত দিয়েছি সেটা এবং ভেতরে যে আমি শিরাগুলো দিয়েছি ওগুলো আমি করে দেখাবো। তো ফার্স্টে আমি বৃন্তটা দিয়েছি কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কতগুলো স্ট্রেট সেলাই দিয়েই আমি এই বৃন্তগুলো করেছি। এখন আমি যে ডালটা দিব সেটা আমি ডাল ফোড় দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ডাল ফোড়টা দিচ্ছি। সো ডাল ফোড়টা দেওয়া হয়ে গেছে। এখন সাইড দিয়ে যে আমি পেস্টাল স্টিচ দিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবং এরকম করে আপনি আরও চাইলে আরও বেশি করে দিতে পারেন, অথবা আপনারা যদি এখানে অন্য কোনো স্টিচের পাতা দিতে চান সেটাও দিতে পারেন। তো এখন আমি যে পাতার ফুলের পাপড়ির ভেতর যে শিরাগুলো দিয়েছি সেগুলো কিভাবে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এটাও আমি স্ট্রেট স্টিচ দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটাতে মিডিলেরটা লেন্থটা লম্বা হবে এবং পাশের 2টা ছোট হবে। একই স্টাইলে 3টা পাপড়িতে এইভাবে করে করে ফেলতে হবে। কমপ্লিট হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন। এখন আমি এই সাইড দিয়ে যে হচ্ছে আপনার লম্বা যে ইয়াগুলা দিয়েছি, রেণুগুলা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে। একটা ফ্লাই স্টিচ দিয়ে তারপর আমি ডাল ফোর দিয়ে রেণুটা টেনে নিয়ে যাব নিচের দিকে। এখন আমি ভেতর দিয়ে স্টিম স্টিচের ভেতর দিয়ে এবং ফ্লাই স্টিচের ভিতর দিয়ে হুইপ স্টিচটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তো আমার যখন এই হুইপ স্টিচটা হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন পাশের দুই ফুলের রেণুতে আমি দুইটা নট দিয়েছি। এমনি জাস্ট ফ্রেঞ্চ নট দিয়েও দিতে পারেন অথবা একটা গিট দিয়ে বসিয়ে দিতে পারেন। তো সেভাবে আপনারা চাইলে এই ফুলটাতেও আপনারা এভাবে বসাতে পারেন। তো আমি আর এটাই দিই নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্যও দোয়া রইল। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ফর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।